বিপিএল 2025-এ চট্টগ্রাম কিংস 200+ স্কোর করেছে 3-4টা। সেখানে আজকে এই ধরনের প্লে অফ ম্যাচে এসে তাদের স্কোর হলো মাত্র 149 রানে অল আউট হয়ে গিয়েছে তারা। কিন্তু কেন এই অবস্থা, এই পরিস্থিতি কেন? আজকের দিনে যদি মিনিমাম 180-90 রান করতো তাও তো একটা ফাইট হতো। দর্শকরা খুবই হতাশ হয়েছে। তবে চট্টগ্রাম কিংসের বিপক্ষে যে দর্শকগুলো ছিল, ফরচুন বরিশালকে সাপোর্ট করেছে যারা, তারা যথেষ্ট আনন্দ পেয়েছে আর যথেষ্ট মজা পেয়েছে। এর কারণ হচ্ছে মোহাম্মদ আলী। এই একজন প্লেয়ার যে কিনা পাকিস্তানের পক্ষে মাত্র 4টা টেস্ট খেলছে আর আজকেই বিপিএল খেলতে আসছে। বিপিএল খেলতে এসে প্রথম দিন এসে বাজিমাত করে দিল। অভিষেক ম্যাচে সে 5টা উইকেট নিয়েছে 24 রানে। বিপিএলে 4 ওভারে 24 রানে 5 উইকেট, ভাবা যায়? তার উপর 19তম ওভারে এসে সে 4 উইকেট নিয়েছে, একটা ওভারে 4টা উইকেট। যেখানে একটা গুরুত্বপূর্ণ উইকেট ছিল শামীম হোসেনের, সে 79 রান করে অপরাজিত ছিল। সুতরাং চট্টগ্রাম কিংস 9 উইকেটে ফরচুন বরিশালের কাছে হারেনি, হেরেছে মোহাম্মদ আলীর কাছে। একজন মোহাম্মদ আলীকে প্রতিহত করতে গিয়ে তারা হাত পা ছেড়ে দিয়েছে, যার কারণে আমরাও বঞ্চিত হলাম। বড় একটা স্কোর হতো, বড় স্কোর হলে খেলায় ফাইট হতো আর খেলা দেখতে ভালো লাগতো। যারা দর্শকরা মাঠে ছিল তারাও আনন্দ পেত, আর আমরা যারা বাসায় বসে দেখছিলাম তাদেরও অনেক ভালো লাগতো। কিন্তু মোহাম্মদ আলী বলতে গেলে একাই পুরো ইনিংসে ধস নামিয়ে দিয়েছে চট্টগ্রাম কিংসের, যার কারণে 150 রানের ভিতর তারা প্যাকেট হয়ে যায়। তো মোহাম্মদ আলীকে অভিনন্দন, তারা অনেকদিন হয়তো বা মনে থাকবে। সে নিজে হয়তো কল্পনাও করেনি এই ধরনের একটা ইনিংস সে বিপিএলে খেলতে পারবে অভিষেক ম্যাচে। আল্লাহ হাফিজ।